মাধ্যমিক পাস ক্লাস 10 পাসে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে বিরাট ভ্যাকেন্সি, যেখানে বহু সংখ্যক ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে কিন্তু এই মুহূর্তে চাকরি পাবে সরাসরি পরীক্ষা ছাড়াই, সরকারি চাকরি পোস্ট অফিসে। সম্পূর্ণটা বিস্তারিত জানবো, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, কি ডকুমেন্টেশন লাগবে, একই সাথে কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমার চাকরি কিভাবে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে এবং পোস্ট অফিস ডিপার্টমেন্ট এবছর নতুন নিয়োগে অফিসিয়ালভাবে কি জানালো এবং কবে পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত কিছু। কাজেই তোমরা যদি মাধ্যমিক অর্থাৎ 10 পাস করে থাকো এবং সরকারি চাকরি করতে চাও পোস্ট অফিসে জিডিএসে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে এখানে তোমাদের এজ কত লাগবে। এজের কথা যদি বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ হচ্ছে 18 থেকে 40 বছর। তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই ইন্ডিয়ান জিডি পোস্ট অফিসে জিডিএস পোস্ট অফিসে কিন্তু আবেদন করতে পারবে। এই মুহূর্তে আবেদন তোমাদের চলছে। এক্ষেত্রে বলে রাখি এই যে 18 থেকে 40 এটা কিন্তু যারা জেনারেল কাস্টের ছাত্রছাত্রী আছে আছো তাদের জন্য, কিন্তু যে সমস্ত আমার ভাই বোন বা যে সমস্ত ছাত্রছাত্রী ওবিসি রয়েছে ও তাদের জন্য কিন্তু এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে। মানে 18 থেকে 43-এর মধ্যে বয়স হলেও তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। একই সাথে যারা এসসির ক্যান্ডিডেট রয়েছে, মানে যাদের এসসি সার্টিফিকেট রয়েছে, যারা এসটি রয়েছে, তাদের বয়সের ছাড় কিন্তু তাদের রিল্যাক্সেশন কিন্তু আরও বেশি, মানে তারা এক্সট্রা 5 বছরের কিন্তু বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। অর্থাৎ যারা এসটি এসসি রয়েছে তারা কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড়, মানে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারছো। এরপরে যদি বলি যে তোমাদের ফিস কত লাগবে, যে আমরা আবেদন করব, আবেদন করতে গেলে কত টাকা লাগবে। তোমার পকেটে যদি 100 টাকা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কিন্তু যারা জেনারেল কাস্টের মধ্যে পড়ো তাদের 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু তুমি যদি হও এসসি, তুমি যদি হও এসটি, তুমি যদি হও ওবিসি, তাহলে কিন্তু কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একই সাথে বলে রাখি যে যারা ধরো ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা মেয়ে রয়েছে তাদেরও কোনো প্রকার টাকা লাগবে না। সেক্ষেত্রে তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও, ফিমেল ক্যান্ডিডেট হলেও কিন্তু কোনো রকম টাকা তোমাদের আবেদনের জন্য দিতে হবে না। যারা জেনারেল মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরই একমাত্র 100 টাকা আবেদনের জন্য লাগবে। এরপরে যদি বলে রাখি কোয়ালিফিকেশন কি লাগবে, মানে এই জিডিএস পোস্ট অফিসে এই সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাকে কত কোয়ালিফিকেশন তোমার লাগবে। মাধ্যমিক পাস, প্লেন যদি 10 পাস করো, তোমার 10 পাসের যদি মার্কশিট সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে এই জিডিএস পদে আবেদন করে চাকরি পেতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি চাকরি পাওয়ার প্রসিডিওরটা কীরকম। আচ্ছা, 10 পাস করলে প্রত্যেকে কি চাকরি পাবে? ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা কি, সিলেকশন প্রসেস এখানে জানতে হবে। কিভাবে সরকার এই জিডিএস পদে কর্মচারীদের বা সরকারি এমপ্লয়ীদের অ্যাকচুয়ালি নিযুক্ত করে। কিভাবে? যারা 10 পাস করছে, তোমরা 10 পাস করেছো, তোমাদের একটা রেজাল্ট দিয়েছে, মার্কশিট দিয়েছে, কেউ হয়তো 60% পেয়েছো, কেউ হয়তো 55% পেয়েছো, কেউ হয়তো 90% পেয়েছো, কেউ হয়তো আবার 95% আপও পেয়েছো। তো এই যে তুমি পার্সেন্টেজ পেয়েছো, এই পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের একটা কিন্তু লিস্ট টাঙাবে। যেমন যারা যারা ধরো একটা ডিভিশন আছে, কেউ ধরো ওয়েস্ট বেঙ্গলে আবেদন করেছে, কেউ হয়তো আবার অন্য স্টেটে আবেদন করবে। যে স্টেটের যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনে যারা আবেদন করছে
তাদের যে নাম্বার রয়েছে মাধ্যমিকে সেই নাম্বারকে র্যাঙ্কিং করলে যে র্যাঙ্ক এসে দাঁড়ায়, যার সব থেকে বেশি নম্বর পাবে সে আগে কিন্তু চান্স পাবে। সেক্ষেত্রে তোমার যদি 60%-এর ওপরে থেকে থাকে বা 60%-এর কম থেকে থাকে, প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা ডিভিশন অনুযায়ী আবেদন করবে তাদের যে পার্সেন্টেজ থাকবে সেটাকে বেশি যাদের হবে তারা আগে চান্স পাবে। এইরকমভাবে একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ডাকা হবে। এই রেজাল্ট দেখে যে লিস্ট টাঙাবে, লিস্ট টাঙিয়ে যে যাদের নাম থাকবে তাদেরকে ডাকা হবে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, ডিভি। ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমরা অনেকেই বোঝো না, যে তুমি যে একটা ভারতীয় ও তুমি যে ভারতবাসী তার প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট নেবে। তোমার নামে, তুমি সরকারি এমপ্লয় হতে চলেছো, তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স নেই তো, তোমার নামে কোনো কেস নেই তো, সে অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন করবে, সেই ভেরিফিকেশন তোমাকে দিতে হবে। একই সাথে তোমার তারপরে এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে অলমোস্ট তোমরা চাকরি পেয়ে গেলে। তারপরে তৃতীয় ধাপও আরেকটা থাকে, একটা হচ্ছে ডিভিশন। কিছু ডিভিশন আছে, ওই ডিভিশনের আন্ডারে তুমি কোন পদে, হয়তো কেউ চাকরি পাচ্ছে, তার যোগ্যতা বা তার যে জায়গায় তারা অ্যাকচুয়ালি মানে পোস্টিং হচ্ছে সেই ডিভিশন রয়েছে এবং সেখানে কোন পোস্টে নিয়োগ করছো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে থাকছে। সেই কারণে পরে তারপরে তুমি চাকরি পেয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর, তারপরে তোমাকে কোন ডিভিশনে দেওয়া হবে, তোমার এক্ষেত্রে কোনটা সুইটেবল হবে সেটা কি হচ্ছে জিডিএস বা পোস্ট অফিস ডিপার্টমেন্ট দেখে তোমাকে কিন্তু তোমার ডিভিশন সিলেক্ট করবে এবং সরাসরি তোমরা কিন্তু নিযুক্ত হয়ে যাবে সরকারি চাকরিতে। এরপরে বলে রাখি যে এই সরকারি চাকরি করতে গেলে শুধুমাত্র যে আমি বললাম যে তোমাদের 10 পাস লাগবে, কি বললাম 10 পাস লাগবে, যে 10 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে কিছু এক্সট্রা নলেজও তোমাদের লাগবে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কি নলেজ লাগবে? এখানে তোমাদের কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের নলেজ লাগতে হবে। তোমরা অনেকেই বলবে যে আমার কম্পিউটারের সার্টিফিকেট নেই, তো আমরা কম্পিউটার শিখিনি। তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া আছে কোনো রকম সার্টিফিকেট শো করার দরকার নেই, কোনো রকম সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র জেনারেল যদি তোমার নলেজ থেকে থাকে কম্পিউটার সম্বন্ধে, কম্পিউটারে টাইপ করতে পারো ও মিনিমাম কিছু জানতে পারো, বা পরীক্ষা দেওয়ার পর সিলেক্ট হয়ে বা চাকরি পাওয়ার পরও তুমি মোটামুটি 1-2 দিন দেখে গেলে হয়ে যাবে, এরকম কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এখানে সার্টিফিকেট লাগবে না, শুধু নলেজের কথা বলেছে। একই সাথে সাইকেলিং নলেজ কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ সাইকেল চালাতে তোমাকে কিন্তু জানতে হবে। এটাও কিন্তু তোমাদের কারণ বিভিন্ন এরকম কাজ হয়ে থাকে হয় যেখানে হয়তো সাইকেলের রিক্রুটমেন্ট রাখতে পারে, সেই কারণে বলে দেওয়া আছে সাইকেল চালাতে অন্তত জানতে হবে। এই দুটো নলেজ লাগবে, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এক হচ্ছে কম্পিউটার, এক হচ্ছে সাইকেলিং নলেজ, তার সাথে 10 পাস তোমাকে করতে হবে। তাহলেই কিন্তু তুমি পুরোপুরি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ফিট একজন সরকারি চাকরি এমপ্লয় হিসাবে। একই সাথে বলে রাখি কি পোস্ট রয়েছে। আচ্ছা, পোস্ট অফিসে তো আবেদন করবে, এখানে পোস্ট কি রয়েছে, কোন কোন পদে আমরা নিযুক্ত হতে পারি। দেখো এখানে প্রথম পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ বিপিএম। বিপিএম এর পুরো নাম যদি বলি ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তোমরা দেখেছো প্রত্যেকটা পোস্ট অফিসে একজন ব্রাঞ্চ পোস্ট মাস্টার থাকে প্রত্যেকটা ব্রাঞ্চে। তো অ্যাজ এ ব্রাঞ্চ পোস্ট মাস্টার হিসাবেও তুমি কিন্তু সরকারি চাকরি পোস্ট অফিসে করতে পারো। দ্বিতীয় ধাপে আসে হচ্ছে তোমার ABPM মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। ABPM মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদেও তুমি নিযুক্ত হতে পারো। তারপরে আরেকটা থাকে পোস্ট, সেটা হচ্ছে ডাক সেবক। সেই ডাক সেবক পোস্ট হিসাবেও তোমরা আবেদন করতে পারবে। এটা এক একটা পোস্টের র্যাঙ্কিং রয়েছে, যেমন ডাক সেবকের পরে আসে ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপরে এর থেকেও একটু ভালো পোস্ট হচ্ছে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এক্ষেত্রে বলে রাখি টোটাল ভ্যাকেন্সি কত। এবার যে বিজ্ঞপ্তি নিয়োগ হয়েছে, যেখানে আবেদন অলরেডি চলছে, সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি কিন্তু 21,413, মানে 21,413 জনকে কিন্তু অল ইন্ডিয়া বেসিস চাকরি দেওয়া হবে পরীক্ষা ছাড়া। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে নলেজ লাগছে, কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, কোনো রকম এক্সাম দিতে হবে না, এক্সাম ছাড়াই কিন্তু এই সরকারি চাকরি তুমি পাচ্ছ। হ্যাঁ, পোস্ট অফিসে কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু তোমরা সরকারি চাকরি করতে পারবে, মাধ্যমিকের মার্কস অনুযায়ী যেভাবে বললাম সিলেকশন হয়ে থাকে, কোনো রকম এক্সাম দিতে হবে না। তো এক্ষেত্রে তোমাদের যেটা বলছিলাম যে এখানে 21,413টি পোস্ট রয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যদি বলি 923টি
পোস্ট রয়েছে এবং উত্তরপ্রদেশে আলাদা আলাদা ডিভিশন রয়েছে, আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। যেমন উত্তরপ্রদেশে যদি বলি 3000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তুমি পশ্চিমবঙ্গে থাকো, তুমি চাইলে যে আমি উত্তরপ্রদেশে করব ও আবেদন করব, করতে পারো। তুমি চাইলে যে না আমি তোমার তেলেঙ্গানায় করব, করতে পারো, কোনো অসুবিধা নেই। এই তুমি পশ্চিমবঙ্গেও করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো। মনে রাখতে হবে যদি পশ্চিমবঙ্গে করো তাহলে তোমাকে বাংলা পড়তে লিখতে জানতে হবে, বাংলা ভাষা জানতে হবে। একই সাথে তুমি যদি উত্তরপ্রদেশ জোনালে তুমি যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে হিন্দি জানতে হবে। তুমি যদি তামিলনাড়ুতে করো তাহলে কিন্তু তোমাকে তামিল জানতে হবে, কারণ তুমি পোস্ট অফিসে যখন ব্রাঞ্চে বসবে, ব্রাঞ্চে থাকবে বা ডাকসেবক হিসাবে নিযুক্ত হবে, তখন তোমাকে পড়তে লিখতে জানতে হবে। খামের মধ্যে কি লেখা রয়েছে সেটা আঞ্চলিক ভাষায় লেখা থাকে। মানুষ যখন আসবে পোস্ট অফিসে তখন সেই আঞ্চলিক ভাষায় তাদের সাথে কথা বলতে হবে, সেই কারণে আঞ্চলিক ভাষা কিন্তু জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি আবেদন করো তাহলে তোমাকে বাংলা জানতে হবে, ঠিক আছে? তো তোমরা যে কোনো জোন আবেদন করার সময় সিলেক্ট করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এবার বলে রাখি, অনেকে বলো যে এই যে পোস্ট অফিস, আগেই বলে রাখি অনেকে জানো না, এই যে পোস্ট অফিসে পরীক্ষা ছাড়া চাকরি হচ্ছে, এটা কিন্তু তোমাদের 4 ঘন্টার চাকরি, খুব ভালো চাকরি। 4 ঘন্টা সময় দিতে হয় তোমাদের, 4 ঘন্টা সময় দিতে এবং তারপরে ছুটি। তুমি চাইলে অন্য কিছুও করতে পারো। হ্যাঁ, সরকারি চাকরি 4 ঘন্টা সময় দিতে হয় এবং এক্ষেত্রে এই চাকরি পাওয়ার পর তুমি নিজেকে আরও বেশি আপস্কেল করার জন্য তুমি কিন্তু প্রমোশনও করতে পারো, মানে প্রমোশন নিতে পারো। প্রমোশনের ব্যবস্থাও রয়েছে। ধরো অ্যাজ এ জিডিএস পদে তুমি নিযুক্ত হলে প্রথম, তারপরে আরও 3 বছর এই জিডিএস চাকরি করলে, করার পর তোমরা 3 বছর পর এমটিএস পদে, মানে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে কিন্তু অ্যাজ এ পোস্টম্যান তুমি কিন্তু চাকরি করতে পারো, যেখানে আরও 2 বছর যদি তুমি দাও তাহলে তোমার আবার প্রমোশন হবে। প্রমোশন হয়ে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি কিন্তু যুক্ত হতে পারো ও তোমার প্রমোশন হতে পারে, যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্টেও যদি তুমি 8 বছর সময় দাও তারপর সেখান থেকেও তোমার প্রমোশন হতে পারে। প্রমোশন হয়ে ইন্সপেক্টর হিসাবে তুমি কিন্তু নিযুক্ত হতে পারো, যেখানে স্যালারি কিন্তু প্রায় 80,000-এরও বেশি, ঠিক আছে? তো এখানে তোমার কিন্তু প্রমোশনের স্কোপও রয়েছে, কারণ অনেকেই বলো যে এটা 4 ঘন্টার চাকরি। এক্ষেত্রে অবশ্যই তুমি চাইলে সেটা 6 ঘন্টাও করতে পারো, কোনো অসুবিধা নেই। পোস্ট অফিসে খুব বেশি হার্ডওয়ার্কও থাকে না। অনেকে প্রমোশনের জন্য ভাবে যে যাতে আমার প্রমোশন হতে পারে, নিজেকে আরও বেশি আপস্কেল করতে পারি, স্যালারি বাড়ে, তাদের জন্যও আমি বলে দিলাম যে প্রমোশনের কিন্তু অপশান তোমাদের রয়েছে। এরপরে যদি বলি স্যালারি, আচ্ছা পোস্ট অফিসে তো চাকরি করব ও সবই বুঝলাম, আমার স্যালারিটা কি হবে? দেখো তোমাদের স্যালারির কথা যদি বলি, প্রথমেই বলি ব্রাঞ্চ পোস্টমাস্টার। যদি ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে তুমি নিযুক্ত হও তাহলে কিন্তু স্যালারি তোমার 12,000 থেকে 29,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। 4 ঘন্টার চাকরি করছো, এইবার এই 4 ঘন্টার মধ্যে তুমি যতটা এক্সট্রা টাইম দেবে সেই অনুযায়ী স্যালারি কিন্তু তোমার বাড়বে। হয়তো মিনিমাম স্যালারি 12,000 আর 13,000 হবে, সেটা ডিপেন্ডও করে তুমি কোন জোনারে চাকরি করছো, কোন এরিয়ায় তোমার পোস্টিং হয়েছে, সমস্ত কিছুর উপর। তো এখানে তারপরে তুমি এক্সট্রা কাজ করছো, ধরো 4 ঘন্টা তোমার অফিসিয়াল ডিউটি দেওয়ার টাইম, তার সাথে তুমি 6 ঘন্টা করে দিচ্ছ, এক্সট্রা স্যালারি তোমার প্রত্যেক আওয়ার হিসাবে তোমার জমা হতে থাকবে এবং মাইনাস সাথে এক্সট্রা টাইমের হিসাবে স্যালারি তুমি পেয়ে যাবে। একই সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক পদে যদি তোমরা নিযুক্ত হও তাহলে কিন্তু স্যালারি 10 থেকে 25,000 টাকা, 10,000 টাকা থেকে 25,000 টাকা। সেম জিনিস এখানেও 4 ঘন্টাই ডিউটি, তুমি এক্সট্রা টাইম যত দেবে সেই অনুযায়ী কিন্তু স্যালারি তোমার বাড়বে। 10 থেকে 25,000 আর তোমার কিন্তু স্যালারি হতে পারে। এবার আর তোমাদের প্রত্যেকের কে বলে রাখি যে এখানে যেহেতু পরীক্ষা দিতে হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কসটা ইম্পর্টেন্ট। যদি তোমাদের মিনিমাম 60% থেকে থাকে তাহলে আমি বলবো আবেদন করো, যেহেতু সেরকম একটা ফিজ লাগছে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই SC ST বা ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তো কোনো রকম টাকাই লাগছে না, বিনামূল্যে আবেদন করতে পারো। তো এই মুহূর্তে আবেদন করো, কারণ পরের মাসের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদন করার, সেই কারণে এখনই আবেদন করে ফেলো। আর এছাড়াও যদি পোস্ট অফিস নিয়ে এই জিডিএস পদ নিয়ে নতুন ভ্যাকেন্সি নিয়ে সম্পূর্ণ অফিসিয়াল বিস্তারিত জানালাম, এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এবং পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম সমস্ত খুঁটিনাটি তথ্য চাকরির পরীক্ষার আর ইনফরমেশন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এবং যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে রাখো। তো যারা পোস্ট অফিসে ওয়ার্ক করতে চাইছো এবং মাধ্যমিক পাস রয়েছে তাদেরকে বলবো এখনই আবেদন করো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।